অশান্ত বাংলাদেশৰ অন্তৰ্বৰ্তীকালীন চৰকাৰৰ মুখ্য উপদেষ্টা হিচাপে শপত ল'লে নোবেল বিজয়ী মহম্মদ ইউনুছে। বাংলাদেশৰ ৰাষ্ট্ৰপতি মহম্মদ শ্বাহাবুদ্দিনে শপত বাক্য পাঠ কৰোৱায় মহম্মদ ইউনুছক। সংবাদ মাধ্যমৰ তথ্য অনুসৰি মুঠ 15জনীয়া অন্তৰ্বৰ্তীকালীন চৰকাৰে আৰম্ভ কৰিব কাৰ্যকাল। অশান্ত বাংলাদেশৰ অন্তৰ্বৰ্তীকালীন চৰকাৰৰ মুখ্য উপদেষ্টা হিচাপে শপত ল'লে নোবেল বিজয়ী মহম্মদ ইউনুছে। বাংলাদেশৰ ৰাষ্ট্ৰপতি মহম্মদ শ্বাহাবুদ্দিনে শপত বাক্য পাঠ কৰোৱায় মহম্মদ ইউনুছক। সংবাদ মাধ্যমৰ তথ্য অনুসৰি মুঠ 15জনীয়া অন্তৰ্বৰ্তীকালীন চৰকাৰে আৰম্ভ কৰিব কাৰ্যকাল। ইফালে নতুন মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুছক শুভেচ্ছা জনালে ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। শুভেচ্ছা বাৰ্তা প্ৰেৰণৰ সমান্তৰালকৈ সংখ্যালঘুৰ স্বাৰ্থ সুৰক্ষিত কৰাৰ আহ্বান জনালে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। নবনিযুক্ত মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান উপদেষ্টার শপথ। আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় প্রধান উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।